আমি ওয়াজ করতে বসেছি, আমার ডিউটি সত্য তথ্য বলবো, ভালো ভাষা বলবো। হ্যাঁ না, আপনারা কোনটা বলতে বলবেন আর কোনটা বলতে নিষেধ করবেন, আমাকে ওই গোলামি করতে হবে। ইসলাম আমাকে ওই অধিকার দেয়নি। বরং কোরআন হাদিসের পক্ষে কথা বলবো। কার গায়ে লাগলো, কার মাথায় লাগলো, কার চরিত্রে লাগলো, ওটা দেখার দায়িত্ব কোনো হাক্কানি আদর্শ আলেমের কাজ নয়। কথা বুঝতে পারছেন কি? সুতরাং সৌদি সরকার যে লিখিত বক্তৃতা ইমামদেরকে পড়তে বাধ্য করছে, এতে ইমামদের স্বাধীনতা নষ্ট করা হচ্ছে। প্রয়োজনের তাগিদে যেটা বলার সেই বলাটাই ইমামদের দায়িত্ব। সম্মানিত ভাইরা আমার, আমাদের মসজিদের ইমাম কোনোদিন নামাজের বয়ান করে, কোনোদিন রোজার বয়ান করে, কোনোদিন হয়তো শবে বরাতের মাল আসলে শবে বরাতের বয়ান করে। ঠিক বলছি না ভুল? তো আমরা ইমামকে বাধ্য করব যে এই কথাটা তোমার বলা লাগবে, আর খবরদার এই ব্যাপারে কথা বলতে পারবে না। আমাদের এখানে মেলা সুদখোর আছে, সুদখোরের অজ্ঞান কোনোদিন করো না খবরদার। আমাদের সবাই গান শোনে, গানের বিরুদ্ধে যেন কোনো কথা না বলা হয়। আমাদের বউরা সব সমিতি করে, ওর বিরুদ্ধে কিচ্ছু বললে হবে না। ইসলাম প্রচার হবে না ধ্বংস হবে? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বোঝানোর জন্য আপনাকে এই কথাগুলো শোনালাম সেটা হলো এটাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তারা সবাই মিলে আমায় ইমাম বানালো। ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার, ইমাম মানে গোলাম নয়। ইমাম মানে মুসল্লি আর কমিটির হাতের পুতুল নয়। যে ইমাম কমিটি আর মুসল্লির হাতের পুতুল হয়ে থাকে, নিজের চাকরি আর অর্থ রোজগারের জন্য ও ইসলামকে ধ্বংস করে। সুতরাং রসুল করিমকে তারা ইমাম বানিয়ে দিল। প্রমাণ হলো গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের লিডার, তুমি আমাদের সরদার, তুমি আমাদের নেতা। আমরা কার্যত তোমার পিছনে নামাজ পড়ে সেটাই প্রমাণ করিয়ে দিলাম। মন খুলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যেটা মুখোমুখি বলে থাকি যে আমাদের নবী নবিকুল শিরোমণি, আমাদের নবী নবীদের লিডার, আমাদের নবী নবীদের সরদার, আমাদের নবী টোটাল আদম সন্তানের নেতা, কথাগুলো নীতিগতভাবে যেমন ঠিক, ইতিবাচকভাবেও তেমন ঠিক। কথা বোঝাতে পারলাম? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যানবাহনটাতে নিয়ে যাওয়া হয়েছিল, ওই যানবাহনটার নাম বোরাক, আরবি শব্দ। এর বাংলা মানে হলো বিদ্যুৎ, আমরা যারে কারেন্ট বলি। তো বোরাক শব্দটির বাংলা অর্থই হলো, ধাতুগত অর্থ বিদ্যুৎ। তার মানে যে যানবাহনটাতে, সেটি ছিল একটা পশু, তার পিঠে চড়ে নবী গেছিলেন। এর গতি হলো, রাসূলুল্লাহ বলেছেন, ইলা মুনতাহাদ আইন। একটা মানুষের খোলা ময়দানে যতদূর চোখ যায় ততদূর ছিল ওই পশুটার একটা ধাপ। আমি হাদিস বলছি, পশুটার নাম বোরাক। যে গাধার থেকে একটু ছোট, খচ্চরের থেকে একটু বড় তার আকৃতি, গতি তার দৃষ্টিশক্তি পর্যন্ত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে একটা কথা বুঝুন। বোঝাতে পারবো কিনা জানি না, একটু চেষ্টা করছি। আমরা মাটিতে দাঁড়িয়ে ধ্রুব তারা দেখি, দেখতে পান না? পান না? কোন আকাশে? উত্তর আকাশে।
তার মানে এখান থেকে স্টেজ পিছনে। বিজ্ঞানীরা বলেছে যে জমিন থেকে ধ্রুব তারা আছে 47 আলোক বর্ষ দূরে। বাংলাটা মুখস্থ করুন, পরে সহজ হবে। 47 আলোক বর্ষ দূরে ধ্রুব তারা অবস্থান করছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আলোকবর্ষ কারে বলে? ওইটা মাথায় দিলি মাথা হ্যাঙ্গা হয়। আলোকবর্ষটা বুঝুন। 2 মিনিট সময় যদি ফাউ নষ্ট করছি মনে করেন তাও বুঝুন যে বিজ্ঞানীরা বলেছে আলোর গতি, একটা আলো জ্বাললে ছড়িয়ে পড়ে। তো বিজ্ঞানীরা বলেছেন আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। ক সেকেন্ডে? তাহলে 1 মিনিট যদি আলো চলে তাহলে 1,86,000 সঙ্গে 60 দিয়ে গুণ হবে, যেহেতু 60 সেকেন্ড 1 মিনিট। ফের যদি 1 ঘন্টা ধরেন তাহলে যে অঙ্কটা দাঁড়িয়েছে ওর সঙ্গে 60 গুণ দিলে 1 ঘন্টার অঙ্ক বেরোবে। ওর সঙ্গে 24 গুণ দিলে আলোর গতির 1 দিনের দূরত্ব বেরোবে। ওর সঙ্গে 365 গুণ দিলে আলোর গতির 1 বৎসরের মাপ বেরোবে। তার সঙ্গে 47 গুণ দিলে তবে হবে 47 আলোকবর্ষ। কিছু বুঝতে পারছেন? আমি আমার ঘরেতে বানিয়ে বলছি, রীতিমতো বই পড়ে বলছি। আপনি পড়লে পাবেন। আপনি পড়ুন, বাংলাদেশের লেখক বৈজ্ঞানিক নুরুল ইসলামের লেখা বৈজ্ঞানিক মোহাম্মদ, বইটার নাম বৈজ্ঞানিক মোহাম্মদ, বইটার নাম 4 খণ্ডে সমাপ্ত। এই বইতে উনি এই তথ্য দিয়েছেন। এবার আমার বক্তব্যটা বুঝুন। রাসূলুল্লাহ যে বোরাকটার পিঠে চড়ে 7 আসমান ভ্রমণ করতে যাচ্ছেন, রাসূল বলছেন ওই বোরাকের একটা ধাপ হলো দৃষ্টি যতদূর যায় ততদূর। এখন বলুন, জমিন থেকে যদি ধ্রুব তারাটা দেখা যায় ওই পর্যন্তই ধরুন আমাদের দৃষ্টির দৌড়। তো রাসূলুল্লাহর বাহন বোরাকটার ধাপ ছিল এত ব্যবধান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখানে উর্দু আকাশে নিয়ে যাওয়া হচ্ছে, সঙ্গে জিবরিল আমিন। একটা করে আসমান অতিক্রম করতে করতে 7 আসমানের প্রান্তে পৌঁছে গেলেন। সেখানে একটা কুল গাছ রয়েছে। কি গাছ বলেছি? পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের নামে একটা করে পাতা আছে। কি বলিস বলেন তো? আমাদের নাম ধাম, বাপের নাম, আমার নাম, আপনার নাম, আপনার বাপের নাম ওই কুল পাতায় লেখা আছে, ঠিকানা সহ। আজরাইল আলাইহিস সালাম তার সঙ্গী ফেরেশতাদেরকে নিয়ে ওই কুল গাছের কাছেই অপেক্ষা করেন। মরণের পরোয়া যার আসে, পরোয়ানা ওই গাছের পাতাটা খসে পড়ে। আজরাইল তুলে দেখলেন কাজিরেটি বাড়ি, নইবুদ্দিন নাম, বাপের নাম আব্দুর রহিম। ওইটা মৃত্যুর পরোয়ানা। আল্লাহর হুকুম ওই গাছের পাতা পড়ে। এটা শুধু জানানোর জন্য বললাম, আমার অজয়খানটায় না। ওই পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পথের সাথী, রাহবার, পথ প্রদর্শক, আমি গাইড, আমার ডিউটি শেষ। রাসূল একটু অবাক হলেন, আপনি যাবেন না, অজানা অচেনা জায়গা, আমি কেমনে যাব? বলে, আমি জানি না, আল্লাহ আমাকে এই পর্যন্ত আনতে বলেছেন, এনে দিলাম। রাসূল যখন রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন,
জিবরিল বললেন তার সার বক্তব্য একজন ফার্সি কবি লিখেছেন, আগার ইকসার মুয়ে বরতর পরম ফুরুগে তাজাল্লি বসুজাদ পরম, বলে আপনি আমাকে যেতে বলছেন, কিন্তু এই বর্ডার ছাড়িয়ে আমি একটা চুলাগ্র পরিমাণ যদি আগিয়ে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি ঝলসে যাব। কার কথা? কার কথা বলেছি? জিবরিল আলাইহিস সালামের কথা। ফলে জিবরাইল ওখান থেকে বিদায়, আল্লাহ পাক জান্নাত থেকে একটা বেড কভার পাঠালেন, যে বেড কভারটার নাম হলো রফ রফ, একটা মখমল পাঠালেন, রসুলকে বললেন বসো। ওই মখমলটাই রসুলকে স্টেট নিয়ে চলে গেল আরশ মহল্লায়। আলহামদুলিল্লাহ। এখানে একটা ছোট্ট কথা বুঝুন, জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি জিবরিল আমিন যে বর্ডার ছাড়াতে পারলেন না, বললেন আল্লাহর তাজাল্লিতে আমি ঝলসে যাব, সেই বর্ডার অতিক্রম করে আমার নবীকে আল্লাহ নিয়ে যাচ্ছেন তার আরশ মহল্লাতে। তাহলে এক্ষেত্রে একটা কথা আমাদের শিখতে হবে যে জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি, যেখানে যেতে পারেননি আমার নবী যে সেখানে গেছেন, তাহলে নিশ্চিত রাসূল পাক করিমের সহ্য ক্ষমতা জিবরাইলের থেকেও বেশি। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করানোর জন্য নিয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহকে যখন আরশ মহল্লাতে নেওয়া হচ্ছিল, রাসূলের একটা কথা মনে উঠল। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন তাওরাত কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে ডেকেছিলেন, নবী মূসার পায়ে জুতো ছিল, ওই জুতো অবস্থাতেই তিনি তুর পাহাড়ে পা রাখলেন। মহান আল্লাহ বললেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, লাই মূসা জুতো খোলো। কোরআন বলছি জুতো খোলো, তুমি যে জায়গাটায় এসেছো এটা একটা পবিত্র ভূমি। সুবহানাল্লাহ, এটা জুতো পায়ে দিয়ে আসার জায়গা নয়। নবী মূসা জুতো খুললেন। আপনি বলুন, আমরা কোনো অফিস আদালতে কোর্ট কাছারিতে যাই তো লক্ষ্য পড়িনি অনেক সময় লেখা থাকে জুতো খুলে প্রবেশ করুন, থাকে না? থাকে না? কোনো ভাই যদি ওভারলুক করে না দেখতে পেয়ে তিনি যদি জুতো পায়ে দিয়ে ওঠেন, তাহলে সেখানকার যারা কর্তা তাদের দ্বারা কথা শুনতে হয়। এই মেয়ে দেখেননি কি লেখা আছে, জুতো পরে উঠলেন না, সরি বলে জুতো খুলে আসতে হয়। আচ্ছা, এরকম ঘটে না? ঘটে না? বলেন বলেন। তাহলে যদি এই জুতো খুলে যদি আসতে হয় তাহলে এটা খানিকটা লজ্জা করে। ঠিক না ভুল? আমার নবীর ওই আরশ মহল্লায় যে মনে উঠল যে মূসা নবীকে আল্লাহ ডেকেছিলেন তুর পাহাড়ে, তিনি জুতো পায়ে দিয়ে উঠতে আল্লাহ তাকে জুতো খুলতে বলেছিলেন। তাহলে আজকের আমি এসছি আল্লাহর পবিত্র আরশে, আমি জুতো কেমনে পরব? তিনি নিজেই জুতো খুলতে গেলেন। আল্লাহ বললেন, ওগো নবী, তুমি জুতো পরিধান করে আমার আরশ মহল্লাতে আরোহণ করো। তোমার জুতোর স্পর্শে আমার আরশ ধন্য হবে। যদিও এই কথাটার উপরে সুন্নতুল জামাতের বিরোধী অন্য আলেমদের সমালোচনা আছে, অবিশ্বাস্য বক্তব্য আছে, কিন্তু আমি এই কথাটা আপনাকে শোনালাম। বিশ্ববিখ্যাত একটি কোরআনের তফসিরটার নাম হলো রুহুল বায়ান।
সেই তাফসীরের কিতাবে এই কথা উল্লেখ করা হয়েছে। আমার বক্তব্য, আমি এখান থেকে আমার নবীর উচ্চ মর্যাদা ইমানদার মুসলমানদের কাছে প্রকাশ করছি। আমাদের দিলে নবীর প্রতি উচ্চ মর্যাদার ধারণাটা বদ্ধমূলক। সম্মানিত ভাইরা আমার, পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ মহল্লাতে গেলেন, যে বললেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবী বললেন, সমস্ত অভিবাদন আল্লাহ তোমার জন্য, আল্লাহ সমস্ত রকমের ইবাদত এসব তোমার জন্য, ওয়াত-তাইয়্যিবাত সমস্ত রকমের পবিত্রতা এসব তোমার জন্য বরাদ্দ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হে ইমানদার মুসলমান, আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করছি, আপনারা শুনছেন। ঠিক এরূপভাবে গোটা জীবনব্যাপী জিকির, তাসবিহ, তেলাওয়াত, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যত নেকির কাজ করি না কেন, ইমানদারকে মনে রাখতে হবে এই সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। নবীর মেয়ারাজ গমন থেকে ওই শিক্ষা পাওয়া যায়। নবী বললেন আত্তাহিয়াত, আমার মৌখিক যাবতীয় রকমের অভিবাদন সব আপনার জন্য আল্লাহ। ওয়াসসালাওয়াত, আমার দৈহিক আর মৌখিক সমস্ত রকমের ইবাদত সব আপনার জন্য। আর কি, আমার যাবতীয় পবিত্রতা সব আপনার জন্য। এই ছোট্ট তিনটে বাক্য, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, রাসূলুল্লাহ মেয়ারাজে গিয়ে এটাই আল্লাহকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। আত্মীয়ের বাড়ি গেলে কিছু মিষ্টি মেঠাই নিয়ে যাওয়া একটা প্রথা। আমার রাসূলুল্লাহ বিশ্ব জগৎ থেকে উচ্চ জগতে গেছেন আল্লাহর দাওয়াতে, তাই তিনি যে বললেন আমার মৌখিক, আমার দৈহিক সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত আমল এবং আমার সমস্ত পবিত্রতা আল্লাহ সব আপনার জন্য অর্পণ করে দিলাম। প্রিয় ছেলেরা, মুসলিম ভাইয়েরা, বোনেরা, কথা সূক্ষ্মতার সঙ্গে শিখুন। আমাদেরকেও যাবতীয় ইবাদত বন্দেগী সব আল্লাহর সন্তুষ্টির জন্যই পেশ করা লাগবে, নামের জন্য না, যশের জন্য না, প্রভাব প্রতিপত্তির জন্য ধর্ম না, নাম কেনার জন্য ধর্ম না, মাতব্বরি করার জন্য ধর্ম না, বড় দাতা দানবীর সাজার জন্য ধর্ম না, ওয়াজের পাল্লা দিয়ে আমি শ্রেষ্ঠ বক্তা হব এর জন্য ওয়াজ না। বরং মনে রাখতে হবে সমস্ত ধর্মীয় আচরণ, ইবাদত, জিকির, তাসবিহ সব আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে। সারা জীবনের জন্য এই কথা মুখস্থ রাখতে হবে, লৌকিকতা নয়। রমজান মাস আসছে, একটা দুটো রোজা না রাখলে কিরাম দেখায়, ও রোজা রেখে লাভ হবে না। জি, সবাই দান করছে, আমিও একটু দান করব, একটু হাইলাইট হব, ওতে লাভ হবে না। কোরবানির গরুটা কিনবো, গলায় ফুলের মালা দিয়ে গ্রামে ঘোরাবো, কি ব্যাপার, অমুক ওস্তাগারের কোরবানির গরু, লাভ হবে না বাপ, বেকার টাকা খরচা হচ্ছে। আমি একদম ডাইরেক্ট বলছি, চাঁচা ছোলা ভাষায়, ধর্মের প্রত্যেকটা কাজ হওয়া লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তা না হলে শ্রম, সময় ব্যয়, অর্থ খরচ সব ব্যর্থ, কিচ্ছু পাওয়া যাবে না। আমার আল্লাহর কোরআন বলেছে, মনে রেখে দিন, আমার নবীও বলেছিলেন, নবী ইব্রাহিম বলেছিলেন, ইন্না সালাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কোরবানি, অমাহিয়া, আমার জীবনে বেঁচে থাকা, অমামাতি, আর মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগতের প্রতিপালক আল্লাহর সন্তুষ্টির জন্য।
প্রিয় ভাই, অজ ট্রেডিশন নয়, অজ সুর আর স্বর নয়, অজ জীবন পরিবর্তনের একটা জ্ঞান চর্চা। আপনি খাঁটি নিয়েতে একবার সুবহানাল্লাহ পড়ুন, ওর মহা পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে। লোক দেখানি নিয়েতে রাত্রিতে তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত তসবিহ টিকুন, মনের ধান্দা লোকে দেখুক যে আমি একজন তাহাজ্জুদ গুজার লোক। রাত জাগা হবে, কষ্ট হবে, আল্লাহর কাছে কিছু মিলবে না বাপ, কিছু মিলবে না। সম্মানিত ভাইরা, ফিরে চলুন। নবী আমার মেয়ারাজে গিয়ে আল্লাহর কাছে ওই উপহার দিলেন। আমার আল্লাহ প্রচুর খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, ওগো নবী, তুমি যেমন আমাকে তোমার সর্বস্ব উজাড় করে দিয়েছ, আমি তোমাকে এর বিনিময় দিচ্ছি। তোমার প্রতি আমার শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি আমার রহমত বর্ষিত হোক, তোমার উপরে আমার যাবতীয় বরকত প্রাচুর্যতা সব তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ তোমার এত রহমত, এত সালামত, এত বরকত, আল্লাহ আমি একলা ভোগ করব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ দুনিয়া জুড়ে কিয়ামত পর্যন্ত যত সলেহ, যত নেককার, যত আল্লাহওয়ালা মানুষ আসবে, আল্লাহ তাদের সকলের প্রতি এই শান্তিকে আমি বন্টন করে দিলাম। আর একটু জোরে বলেন। জি, আমরা সেই যুগের লোক নই, 1400 বছর পরের লোক। এখনো পৃথিবী কতদিন টিকবে আল্লাহ ভালো জানেন। নেককার যারা, দিনদার যারা, আল্লাহওয়ালা যারা, নামাজি মুসল্লি যারা, সৎ চরিত্রের যারা, জিকির করে যারা, তাসবিহ পড়ে যারা, তাকওয়া পরহেজগারিতা করে যারা, তাদের জন্য নবীর ওই দোয়ায় ভাগ রয়েছে। ও ভাগে বেনামাজি, সুদখোর, দাঁতাল, মাতাল, জুয়াখোর, তাসখোর, গানখোর, জি, এদের ওই দোয়ায় ভাগ নাই। যেহেতু শব্দটা বলেছেন সলেহীন, এই সলেহীন মানেই হলো নেককার, সাধু, সজ্জন, সংযমী, পরহেজগার, আল্লাহওয়ালা, এদের নসিবেই নবীর ওই দোয়া জুটবে। প্রিয় ভাই, মেয়ারাজের রাত, মেয়ারাজটাকে সামনে রেখে একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দিচ্ছি। জি, এটাও ইসলামী জ্ঞানের একটা পাঠ, সঙ্গে মনে রাখুন। খুব সূক্ষ্ম একটা কথা ভাই, আমাদের দেশেই এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে রসুলের মেয়ারাজ ছিল স্বপ্ন। কি ছিল? রসুলের মেয়ারাজ ছিল স্বপ্ন। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রসুলের মেয়ারাজ জাগ্রত অবস্থায় সশরীরে। এই দুটো শব্দ মুখস্থ রাখুন, ওর মধ্যে আমাদের ঈমান। জাগ্রত অবস্থায় এবং সশরীরে নবী আল্লাহর আরশ মুআল্লায় গেছেন। স্বপ্নে অনেক কিছু দেখা যায় বাপ, কিন্তু নবীর এই মেয়ারাজে যাওয়া, এগুলো দেখা একটাও স্বপ্ন নয়, এগুলো বাস্তব। জাগ্রত অবস্থায় সশরীরে নবী গেছেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং যে ভাইরা বলে যে রসুলের মেয়ারাজ ছিল স্বপ্ন, ঘুমের ঘরে, আমি আপনাদেরকে বলবো, যেহেতু ইউটিউবের যুগ, আবার পাশাপাশি প্রতিবেশী হতেও পারে, ফলে কোন অ্যাঙ্গেল থেকে কানে আসবে তা আমরা মনে ভাববো যে রসুলের মেয়ারাজ স্বপ্ন। ইমানের খাতরা হবে, ইমানের খাতরা, ইমানের জন্য ক্ষতিকর হবে। মনে রাখুন, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া, এটা কোরআন দ্বারা প্রমাণিত।
ফলে ওইটাকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। জি, বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের কথা কখনো ইসলামের পক্ষে থাকে, কখনো বিপক্ষে চলে যায়, কখনো পক্ষে থাকে, কখনো। জি, তো আমাদের কাছে আগে কোরআন, আগে বিজ্ঞান নয়। বিজ্ঞানের যুক্তি হলো যে আসমান ভেদ করে যাওয়া সম্ভব না, আর আমাদের বক্তব্য হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত বিষয়ে ক্ষমতাবান। বিশ্বের চোখে যেটা অসম্ভব আমার আল্লাহর কাছে সেটা সহজ। ঠিক না ভুল? এই বিশ্বাসের জায়গা জওয়ান যুবক থেকে শুরু করে দিনদার ইমানদার মুরব্বী সকলকে স্থির থাকতে হবে। এখানে কোনো কম বেশ করা যাবে না। বাপ, আমি কি বলতেছিলাম? নবীর মেয়ারাজ বাস্তব সশরীরে জাগ্রত অবস্থায়, স্বপ্ন নয়। জি, স্বপ্নে মানুষ অনেক কিছু দেখতে পারে, তাহলে ওটা পরীক্ষামূলক হতো না বাপ। নবী মেয়ারাজে যাওয়ার আগে ওই রাত্রি এশার নামাজ পড়েছেন। এই ঘোরটা কাটিয়ে নেন, আমাদের এখন এশার নামাজ আছে, এটা ফরজ, কিন্তু নবী মেয়ারাজে যাওয়ার পরে নামাজের হুকুম হয়েছে। এর আগে নবী যে নামাজগুলো পড়তেন সেটি পূর্বের নবীদের অনুসরণে। তো মেয়ারাজে যে রাতে গেছেন ওই রাতে নবী যথারীতি এশার নামাজ পড়েছেন, তারপরে গেছেন, আর এসে ফজরের নামাজ পড়েছেন। নিজের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালিব তাকেও ডেকেছেন, ওটো নামাজ পড়ে নাও। নামাজ পড়ে নিয়ে নবী বললেন, আমি গতকাল রাতে বাইতুল মুকাদ্দাসে গেছি, 7 আসমান ভ্রমণ করেছি, আরশ মহল্লাতে গেছি, জান্নাত জাহান্নাম দেখেছি। এই কথাগুলো প্রথমত তিনি বললেন তার চাচাতো বোনের কাছে। তিনি মুসলমান, তো চাচাতো বোন নবীকে বললেন, হুজুর আপনাকে অনুরোধ করছি আপনি এই কথা কাউকে বলবেন না, এই কথা কাউকে বলবেন না, কারণ এটা সাধারণ দৃষ্টিতে অবাস্তব। এক রাতে বাইতুল মুকাদ্দাসেই যাওয়া যায় না। ওই যুগের যানবাহন অনুযায়ী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাস সময় লাগতো। ও আকাশ ভ্রমণ বাদ থাক, শুধু বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাস সময় লাগতো। আর আমার নবী বলছেন বাইতুল মুকাদ্দাসে গেছি, 7 আসমানে গেছি এবং আরশ মহল্লায় গেছি, জান্নাত জাহান্নাম দেখেছি। কি গো বাবা, ব্যাপারটা হালকা পাতলা না গাঢ়? বলেন বলেন, বিশাল গাঢ়। উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিবেদন করছি দয়া করে ওই কথাটা আপনি বলবেন না, কারণ একে তো মক্কা জুড়ে শত্রুতে ভরা, আপনি যখন এই অবান্তর অযৌক্তিক কথা আপনি বলবেন এরা আপনাকে আরো মিথ্যাবাদী বলবে, আপনার কথা তো বিশ্বাসই করবে না, ওজন আরো মিথ্যাবাদী বলবে। প্রিয় নবী এক কথায় বললেন, আমি সচক্ষে যা দেখেছি, আল্লাহ যা দেখিয়েছেন আমি তা লোকের কাছে বলবই। সুবহানাল্লাহ। আচ্ছা বাবু, নবী যদি স্বপ্ন দেখতেন আর বলতেন তাহলে ওখানে বাধা দেওয়ার কিচ্ছু ছিল না। কত লোক স্বপ্নে ভারতের প্রধানমন্ত্রী হয়ে যায়, কেউ স্বপ্নে দেশের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে, কেউ এক ঘুমি 3টে রাজ্য দখল করে ফেলছে, ঘুম ভাঙতে দেখতেছে ভাঙা বেড ছেঁড়া কেতা, অথচ রাতি রাতি 3 রাজ্যের মালিক হয়ে গেছে। হয় না হয় না এসব? কারোর বাগে দাঁড়াচ্ছে, কেউ গাছেতে পড়তেছে, দড়াম করে ঠেলে উঠলো, কি ব্যাপার? বলতে আমি গাছতে পড়ে গেছি। আরে তুই তো বেডে শুয়ে রয়েছিস। তখন বুঝলো স্বপ্ন। যদি রসুল স্বপ্ন দেখতেন তাহলে রসুলের চাচাতো বোন
উম্মে হানি কড়াভাবে নবীকে বাধা দিতেন না। এমনকি রসুল বললেন, হে উম্মে হানি, আমি এক্ষুনি কাবার চত্বরে যাব, যে এই কথাগুলো বলবো। বলবে কাদের কাছে? ঘোর শত্রু কোরাইশ দলের কাছে। রসুল যখন যাবার জন্য পা বাড়িয়েছেন, উম্মে হানি রসুল্লাহ জামা টেনে ধরেছে, হুজুর আপনি যাবেন না, আপনি একথা বলবেন না, একথা মানুষ মেনে নেবে না, আপনাকে মিথ্যাবাদী বলবে, হয়তো অত্যাচার করবে। রসুল বললেন না, আমি যা বলেছি, এই দেখেছি, তা বলবই। রসুল চলে গেলেন কাবায়, কাবায় চলে গেলেন। এই কোনটার নাম হাজারে আসওয়াদ, আর ওই কোনটার নাম রুকনি ইয়ামানি। কাবা শরীফের 4 কোণের 4টে নাম আছে। এ কোণের নাম হাজারে আসওয়াদ, ও কোণের নাম রুকনি ইয়ামানি, এদিকটার নাম রুকনে ইরাকি, এটার নাম রুকনে শামি। রসুল এই 2 কোণার মাঝখানটায় বসেছেন, মাঝখানটায়। আর কোরাইশের বিরোধী লোকেরা রসুলকে ঘিরে ধরেছে, বলছে মোহাম্মদ তুমি এই সমস্ত অবান্তর কথা বলছো, আমরা তো মানবই না, এবং তোমার কৈফিয়ত দেওয়া লাগবে, তুমি এই মিথ্যা কথা কেন বলছো? নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, রসুল মিথ্যা বলে? সম্মানিত ভাইয়ের আমার, রসুল যখন জোরালো ভাবে দাবি করলেন আমি মিথ্যা বলি নাই, সত্য বলছি, তখন ওরা একটু দমে যেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, সত্যই যদি তুমি বলে থাকো, তাহলে আমরা কিছু প্রশ্ন করি, উত্তর দাও। রসুল বলেছেন, আমার জীবনের সবথেকে মারাত্মক ধরনের পরীক্ষা ছিল ওই দিন। আমি যদি ওদের প্রশ্নের টু দি পয়েন্ট উত্তর না দিতে পারতাম, তাহলে আমাকে তো মিথ্যাবাদী বলতো। আর আজকের রসুল যখন মেয়ারাজে গেছেন, তখন তার বয়স 51 বৎসর, দিন প্রচার করছেন 41 থেকে। তার মানে এই 11 বৎসর ধরে ইসলামের নামে যা নবী প্রচার করেছেন, কোরআন বলে যা প্রচার করেছেন, সব ওদের কাছে মিথ্যা প্রমাণ হয়ে যাবে যদি আজকের প্রশ্নের উত্তর না দিতে পারি। আল্লাহু আকবার। রসুল বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ওরা আমায় ঘিরে ধরলো, ধরে বলল, তুমি তো বাইতুল মুকাদ্দাসে গেছো, আমরা উর্দু আকাশে যাইনি, কিন্তু বাইতুল মুকাদ্দাসে আমরা গেছি। আর তুমি যে ইতিপূর্বে কোনোদিন যাওনি, সেও আমরা জানি। তুমি বলো বাইতুল মুকাদ্দাসের অবস্থান কি, তার চারিপাশের চিত্র কি, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ির ধাপ কটা, তার জানালা কটা, তার চিত্রটা কিরূপ। তখন তো ফটোর যুগ না, সোশ্যাল মিডিয়ার যুগ না, যে নেট খুললেই পাওয়া যাবে। প্রিয় নবী বললেন, আমি ওই মুহূর্তটা ছিলাম চরম বিপর্যয়ের মুখে। হঠাৎ করে দেখলাম ফাতাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিস, হুজুর বলেছেন আমি কাবার হাজারে আসওয়াদ আর রুকনি ইয়ামানির মাঝখানে বসা, আমার সম্মুখ থেকে সমস্ত পর্দা দূর হয়ে গেল, আমি ওইখানে বসে বসে টোটাল বাইতুল মুকাদ্দাসের চিত্র ওদেরকে বলেছেন, পর্দা সরিয়ে দিয়েছেন। রসুলের দৃষ্টিতে তিনি নিজে চোখে দেখে সব টু দি পয়েন্ট নির্ভুল উত্তর ওদেরকে দিয়েছেন। আমাদের দেশীয় বাংলায় বলতে হয়, ওদের থোঁতার মুখ ভোঁতা। এই ঘটনার পরে অনেকে ইসলাম কবুল করে নিল, আর অনেকে নবীকে মিথ্যাবাদী পাগল বলে ঝমকে বেরিয়ে গেল। প্রিয় ভাই আমার বক্তব্য, যদি ওটা স্বপ্ন হতো, তাহলে এত মজবুতির সঙ্গে রাসূলুল্লাহকে প্রমাণ দিতে হতো না। স্বপ্ন যদি নবী দেখতেন, এক কথায় ওরা বলতো স্বপ্ন অনেক কিছু দেখা যায়। এই স্বপ্ন নয় বলেই তাদেরকে বিশ্বাস করতে কষ্ট হয়েছে। এমনকি তারা আবু বকর সিদ্দিককে বলেছে, হে আবু বকর, এখন ওই মোহাম্মদের পিছনে ঘুরবে?
বলছে কেন? বলে যে দেখো একবার কাবার চত্বরে যাও, মোহাম্মদ কি পাগলামি করছে শোনো। বলছে কি পাগলামি? বলছে নাকি গত রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখান থেকে 7 আসমান, তার উপরে আরশ মহল্লা, জান্নাত জাহান্নাম সবকিছু পরিদর্শন করে এসছে। হযরত আবু বকর বললেন আমি শুনিনি, তোমার কাছ থেকে শুনছি। তবে যদি আমার নবী বলে থাকেন আমি পূর্ণ মাত্রায় স্বীকার হচ্ছি, বলছি আমার নবী সত্য বলেছেন। আর একটু জোরে বলেন। আমার নবীর কথা মিথ্যা নয়, তিনি সত্য দেখেছেন, সত্য বলেছেন। এরপর থেকেই হযরত আবু বকরের নামে একটি গুণবাচক শব্দ যোগ হলো, আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে সত্যায়নকারী। যারা সত্যকে সাপোর্ট দেয়, সত্যকে যারা মেনে নেয়, তারাই সিদ্দিক। ইভেন কোরআনের বক্তব্য ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন। আমার আল্লাহ বলেছেন যারা প্রকৃত ঈমানদার এবং যারা রাসূলের প্রতি বিশ্বাসী এবং নেক আমলকারী, আমার আল্লাহ কোরআনে বলেছেন ওরাই হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। একটা সিদ্দিক হলো গুণগত, আর একটা সিদ্দিক হলো বংশগত। তো তাম পৃথিবীর ইমানদার মুসলমান আল্লাহওয়ালা যারা, কোরআন এদেরকে সার্টিফিকেট দিয়েছে, এরা ইমানি সূত্রে আমলি সূত্রে এরা সবাই, জোরে বলেন, এই রে আর করবো না তো, এরা সবাই কি? বাংলা এই করিয়ে বুঝিয়ে যদি ব্রেন ফেল করে তাহলে আর হেদায়েত কিসি হবে? এদেরকে সকল ইমানদার আল্লাহওয়ালা এরা সবাই সিদ্দিক। এবার বলেন এরা সবাই কি? আমি বলেছি কোরআন আনুন, আমি দেখিয়ে দিচ্ছি। কোরআন বলছে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে, কায়েম থাকে, এরা সব সিদ্দিক। সুবহানাল্লাহ। ঈমানের স্বার্থে, আমলের স্বার্থে সিদ্দিক। প্রিয় ভাই আমার, আমি অঙ্গ বাড়াচ্ছি না, আমি আপনাকে বোঝাতে চাইছি যে আজকে মেয়ারাজের রাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উর্দু আকাশে নিয়ে গেলেন, যেখানকার ভাইটাল সাবজেক্ট হলো 50 ওয়াক্ত নামাজ দিলেন রাসূলের কাছে, এইটা তোমার উম্মতকে পড়তে হবে। অসোচে শুনে থাকেন, এ কথা কানে পড়ে আছে যে, তারপরেও আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছেন 50 ওয়াক্ত নামাজ। নবী কিচ্ছু বলেননি। যখন ফিরে আসছেন, মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী আমার নবীকে বললেন যে আপনার উম্মতের জন্য আল্লাহ কি উপহার দিয়েছেন? তো রাসূল বললেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী অভিজ্ঞ, বনি ইসরাইল জাত নিয়ে চলেছেন, উনি তো বনি ইসরাইল জাতির নবী। তো বনি ইসরাইল জাতকে নেড়ে চেড়ে উম্মতের ইবাদত আমলের প্রতি কতটা ভক্তি, মহব্বত, অ্যাটেনশন কতটা, মুসা নবীর অভিজ্ঞতা আছে। তিনি এক কথা বললেন, হুজুর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। ইরজিউ ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ, আপনি আল্লাহর কাছে ফিরে যান, যে একটু হালকা করতে বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বার আল্লাহর কাছে দরবার করেছেন, আর 5 বারে 45 ওয়াক্ত নামাজকে আল্লাহ কমিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাও বলবেন না, তাই তো? হালকাতায় রেখে দেন, পরে বলবেন, একটু মহব্বত করে বলেন।
এই জন্যই সুবহানাল্লাহ বলতে বলছি, ভাই বেয়াদবি নেন না। আপনারা তো সাধারণ মানুষ, আর আমি বা আমরা একদল হুজুর টাইপের লোক আছি, লোকে আমাকে বলে। তো যদি 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো, তো সাধারণ লোক তো দূরের কথা, পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি আর হাফেজ সাহেব নামাজ কাজা করে ঘোঁটা করে দিত। ঠিক কিনা বলেন? এই জন্য সুবহানাল্লাহ বলতে বলেছি, আল্লাহর মেহেরবানি, তিনি 45কে কমিয়ে দিয়েছেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যখন রয়েছে, মুসা নবী তখনও বললেন, হুজুর আপনি আল্লাহর কাছে আবদার করুন, নামাজের সংখ্যাটা কমিয়ে দিন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়বে না। আল্লাহু আকবার। মেয়ারাজের রাতে আমার নবীর সঙ্গে মুসা নবীর যে কথা হয়েছে, যে গোটা উম্মতে বিশ্ব মুসলিমকে ঠিক সেই কথার সত্য আসামি দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক কিনা বলেন? আপনি খোঁজ নেন, আমি জোর গলায় বলছি, এখনো 100 জন মুসলমানের 60 জন নামাজ পড়ে না ঠিক করে। হার্ডলি মেয়ে মরদ মিলে শতকরা 40 জন নামাজ কালাম পড়ে। ভুল বলেছি মনে হচ্ছে? হ্যাঁ, হায় হায়, অবস্থাটা কি? 50 তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ আমার কওমের অ্যাডাল্ট ছেলে মেয়ে, সাবালেক সাবালিগারা ইচ্ছা করে, অলসতা করে, কাজের ছুতো দিয়ে এবং উদাস মনে সময় নষ্ট করে নামাজ কাজা করছে। যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, সময়ের অভাব নয়, টাকার অভাব নয়, জ্ঞানের অভাব নয়, জি সুযোগের অভাব নয়, অভাব একটাই, সেটা হলো মনের অভাব। কিসের অভাব? আপনি একটা লোককে দেখান যে এই লোকটা দরিদ্রতায় নামাজ পড়তে পারে না, আপনাদের দিতে হবে না, তার কি লাগবে আমি দেবো, আপনাদের দিতে হবে না। দারিদ্রতার জন্য নামাজ পড়তে পারে না, এই সময়ে তার পরিষেবা দিতে কি প্রয়োজন আমাকে বলবেন, আমি দেবো ইনশাল্লাহ। প্রিয় ভাই আমার, এই সেই রাত যে রাতে নামাজ ফরজ হয়ে বিশ্ব মাঝে রাসূল এনেছিলেন। সম্মানিত ভাইরা আমার, ছেলেরা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন, আল্লাহ তার নবীকে বললেন, অমুর আহলাকা বিসসালাত, ও নবী তুমি তোমার পরিবারটাকে নামাজ পড়তে বলো। আল্লাহ নবীকে বলছেন, তুমি তোমার পরিবারকে নামাজ পড়তে বলো। এ থেকে বুঝতে পারা যায় পীর সাহেবের বউ ছেলে মেয়ে, পীরজাদা বউ ছেলে মেয়ে, মুফতি সাহেবের পরিবার, হাফেজ সাহেবের পরিবার, হাজি সাহেবের পরিবার, এরা যদি নামাজ না পড়ে তাহলে ওভার 100% ওই অভিভাবকগুলোর দায়িত্ব তাদেরকে নামাজি বানানো। আপনি নিজে নামাজ পড়ে কপালে কত বড় দাগ করবেন, কত বড় দাড়ি রাখবেন, পরিবারের জন্য আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি পরিবারকে নামাজের প্রতি নির্দেশ না দেন, আল্লাহ নবীকে বলছেন, আমরা কোথার কে? আল্লাহ নবীকে বলছেন পরিবারকে বলো নামাজ পড়তে। তবে নামাজ পড়তে গেলে কিছু কষ্ট হয়, নামাজ পড়তে গেলে কষ্ট হয়, কিন্তু আল্লাহ বলেছেন ওই ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য নামাজ কষ্ট নয়। যারা মুনাফিক নামাজে কষ্ট তাদের। ইমানদার সেজেছে অথচ আল্লাহর প্রতি নিষ্কলুষ বিশ্বাস নেই, ওর কাছে নামাজ বিরাট বড় বোঝা। আল্লাহ বললেন যারা আল্লাহরে ভয় করে নামাজ তাদের কাছে বোঝা নয়। তারপরেও আল্লাহ বললেন নবী তোমার পরিবারকে নামাজ পড়তে বলো, অস্তবির আলাইহা,
নামাজ পড়তে গেলে যে কষ্টটা হবে ধৈর্য ধরতে বলো, সুবহানাল্লাহ। তাহলে নামাজের সঙ্গে ধৈর্যের সম্পর্ক আছে। পৌষ মাঘ মাসের কনকনে ঠান্ডায় সকালবেলা কাঁপতে কাঁপতে উঠে উজু করে জমাতে ফজরের নামাজ পড়ব, এটা আল্লাহর ভয় ছাড়া সহজে সম্ভব নয়। আল্লাহর ভয় থাকলে নরমাল বিষয়। জি, 80 বছরের বুড়ি ঠক ঠক করে কাঁপছে অরিজিনালি, নামাজ পড়তে উঠেছে। আমি সেখানকার আমন্ত্রিত বক্তা, বুড়ির দেখে আমিও নামাজ পড়বো উঠেছি। বুড়ির দেখে আমার এত মায়া লেগেছে, আমি নিজে কল টেনে তার পানি দিলাম, গরম পানি টেনে বার করে দিলাম। বুড়িমা আমারে চেনেও না, অজ করেছি বল রাত্রি। তা বুড়িকে দেখে রেখেছে যে কাইম সাহেব মোটা মোটা লেকচার দিচ্ছিল, সেইতে আমার পানি বইয়ে দিচ্ছে। বুড়ির চেনার মতো শারীরিক ভারসাম্য নেই, কিন্তু আমার মনটা এটাই বলল যে এই বৃদ্ধা বয়সে সে ফজরের নামাজ পড়ার জন্য উঠছে, 80 বছর বয়স। তো তার মতন একজন মহিলার সেবা দেওয়া আমার জন্য ঈমানী এবং মানবিক দায়িত্ব। 80 বছরের বৃদ্ধা নামাজ পড়ছে, 22 বছর 24 বছর 25 বছরের যুবতী টলটলে জোয়ান বউগুলো ইচ্ছা করে নামাজ কাজা করছে। যুবকগুলো রাত্রি শুয়ে শুয়ে নেট চালিয়ে সর্বনাশ করে দিচ্ছে, ফজরের নামাজ নাই। ফজরটা তো কঠিন একটু, জোহর তার থেকে সহজ, আসর আছে, মাগরিব আছে, মসজিদ আছে, জমাত চলছে, বাজারে আড্ডা দিচ্ছে, বাজারে। এ খরচ কেন, কিসের জন্য? মৌলভী সাহেব এসে সুর গেয়ে যাবে, নাকি শিল্পী গজব গাবে? ওর জন্য, ব্রেন কালচার করার জন্য, ধর্মীয় মন তৈরি করার জন্য, আল্লাহর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, পরকালের সম্পদ জোগাড়ের মন তৈরি করার জন্য মজলিস। মনে রাখবে ছেলে, যতক্ষণ ভূপৃষ্ঠে মাটির উপরে আছো, রাজনৈতিক বন্ধু আছে, ব্যবসায়ী বন্ধু আছে, প্রতিবেশী বন্ধু আছে, স্কুল ফ্রেন্ড রয়েছে, জি, কিন্তু মরে কবরে যাবা তোমার কেউ নাই। নেতা তোমার না, বউ তোমার না, ছেলে তোমার না, মেয়ে তোমার না, তোমার বান্ধবী তোমার না, তোমার বন্ধু তোমার না, তোমার কর্মটাই তোমার। এখনো ভাবো, এটা কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। এ যুগে এত বোকামি করা ঠিক না। যে আল্লাহর জমিনে বাস করব, আল্লাহর সূর্যের তাপ নেব, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ভোগ করব, আর আমাজানের জঙ্গল আর সুন্দরবনের জঙ্গল আর সিলেটের জঙ্গল আর আমাদের বিনা লাগানোর আনাচে কানাচে বন বাঁধা, এরাই অক্সিজেন তৈরি করে দেয়, খোদার সৃষ্টি। সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। আমরা যেটা নেই ওটা অক্সিজেন, আমরা যেটা ছাড়ি সেটা কার্বন ডাই অক্সাইড, বিষ। ওই বিষগুলো গাছ টেনে নেয়, নিয়ে শুদ্ধ করে ছাড়ে, সেটা আমরা টানি। এই সিস্টেম আবহমান কাল ধরে চলছে, তাতেই আমাদের বাঁচন। দেখেন না, পঞ্চায়েত বলে গাছ লাগান প্রাণ বাঁচান। দেখেননি, চোখে পড়িনি জীবনে? কথা বলেন না কেন? আপনার কি চোখ বুঝিয়ে চলেন রাস্তায়? চারিদিকে প্ল্যাকেট লাগানো থাকে, গাছ লাগান প্রাণ বাঁচান। এর মানে কি? গাছকে খেতে দেবে? গাছকে আয় করে দেবে? গাছকে আমার রোগের ট্রিটমেন্ট দেবে? না বাপ, গাছ লাগান প্রাণ বাঁচান মানে যত গাছ বাড়বে অক্সিজেন তত বিশুদ্ধ হবে। সুবহানাল্লাহ, খোদার সৃষ্টি। আপনার চাষ করতে হবে না, জমি ফেলে রাখেন, আল্লাহ এমনিতেই গাছ বানিয়ে দেবে। যে
70,000 কিলোমিটার, যে আমাজনের জঙ্গলে স্কয়ার, সুন্দরবন 10,500 কিলোমিটার সুন্দরবন। এসব জঙ্গলগুলো আল্লাহ তৈরি করেছেন অক্সিজেনের জন্য। সুবহানাল্লাহ। তো যে আল্লাহর জমিনে বাস করব, যে আল্লাহর পানি ভোগ করব, যে আল্লাহর দেওয়া উৎপাদিত অক্সিজেন নিয়ে বেঁচে থাকব, যে আল্লাহর জমিনে জলকর করব, ভাটা করব, চাষ করে খাদ্য শস্য উৎপন্ন করব, সেই আল্লাহর জন্য সেজদা করে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সর্বোচ্চ প্রতিপালক, এই কথাটি তোমার মুখ দিয়ে বের হবে না। তুমি কত বড় বিশ্বাসঘাতকতার কাজ করছো। যার খাচ্ছ সেই আল্লাহর বিরুদ্ধে চলছো। কার নিয়ামত ভোগ করছো একটু ভাবো বাবা। এই হিউম্যান বডিটা, কত লোকে বলে বেকার, পড়াশোনা করে চাকরি পাইনি বলে বেকার। জি ভাই, এই হিউম্যান বডিটার কত দাম হিসাব করেছেন কোনোদিন? হ্যাঁ, দুটো দিয়ে দেন, ক লাখ নেবেন? 2 লাখ, 5 লাখ। কিডনিটা দেন, ক লাখ নেবেন? ভাল্বটা দিয়ে দেন, ক লাখ নেবেন? হাড় দেন, 1 কোটি নেবেন? কিছু ভাবছেন? বড় বড় হসপিটালগুলিতে এটিএম এর কার্ড নিয়ে ঘুরছে, মরা লোকের অঙ্গ সেট আপ করাবে, তাই টাকা কার্ডের মধ্যে। কত নেবেন? এই হিউম্যান বডিতে আমার আল্লাহ যে মূল্যবান পার্টস দিয়েছেন, তুই একটা বিক্রি কর, তো সারা জীবন চলে যাবে, সারা জীবন চলে যাবে। খোদা কি দিয়েছে বোঝা যায় না, না বোঝা যায় না আল্লাহর নিয়ামত। সারা জীবন খালুম, পানি পান করলুম, পেশাব লাগলো, পায়খানা লাগলো, জায়গা পেলুম, নিষ্কাশ করে দিলুম, কিচ্ছু বুঝি নে, কিচ্ছু বুঝি নে। বুঝতে গেলি একটু হসপিটালে ঘুরে আসতে হবে। পেশাব হয় না, যন্ত্রণায় কবুতরের মতন, কাটা কবুতরের মতন ছটফট করছে, অপারেশন মাস্ট। পায়খানা হয় না, যন্ত্রণায় ছটফট করছে, ডাক্তার টেস্ট করে বললো অপারেশন করতে হবে। অপারেশন বলে ক্যাথলিক বসিয়ে দিল, চলছে পায়খানা, চলছে পেশাব, আরামসে পায়খানায় পেশাব করতে পারি বলে ওর মজা বুঝি নে, ওর দাম দেই নে, ওর গুরুত্ব বুঝি না। আমার প্রিয় নবী বললেন, তুমি যখনই পেশাব আর পায়খানা থেকে বাড়াও, কিচ্ছু না পারো তো বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমার কষ্টটা দূর করে দিয়ে আমার শরীরে স্বস্তি দান করেছো। এই হলো টোটাল দোয়াটার মানে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, ওই আল্লাহর প্রশংসা যিনি কষ্টকে দূর করে দিয়েছেন, ও আফানি, আমাকে স্বস্তি দিয়েছেন। আল্লাহকে চেনা যায় না। আল্লাহর জন্য নামাজ পড়তে বড্ড কষ্ট লাগে। জমিদারি চলছে, জল করে একটা ভাইরাস হোক, কে থাকাবে? 50 লাখ টাকা জল করে ঝেড়ে দিয়েছে, এক ভাইরাসে শেষ, মাথার চুল ছিটতে হবে। ইট ড্যাম পারে ইট ভরা, সবগুলো আল্লাহ ঝামা বানিয়ে দেশ, পালিয়ে চলে যেতে হবে। জমিনে ফসল করি আমরা, আল্লাহ বলছেন আনতুম তাজরাউনা আম নাহনু যারিউন। এ কপাল পোড়া, ফসল তোরা করিস না আমি করি? তোরা তো তোদের ডিউটি পালন করে দানা বুনিস, বীজ পুতিস, সার দিস আর পানি দিস আর কীটনাশক ব্যবহার করিস, ফলন তোরা বানাস না। আমি আল্লাহ ইচ্ছা করলে লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি আল্লাহ ইচ্ছা করলে খড়কুটো বানিয়ে দিতাম। কপাল পোড়া, কপাল পোড়া। ভাইপো চাচারে জিজ্ঞেস করছে, চাচা তোমার ধান বিঘায় ক বস্তা হয়ে? তা বলছে আমার 10 বস্তা হয়েছে। বললাম চাচা তোমার তো ভালোই হয়েছে, আমার 6 বস্তার বেশি হয়নি। খোকা ধান কি হয়? ধান ফলিয়ে নিতে হয়। এত বড় অপদার্থ।
বছর ঘুরলো, পরের বছরে ফোলা মুখে একটা ঝাপটা আল্লাহ দিয়ে দিলে 2 বস্তা ধান আর বাকিটা চিঠে। বলতে খোকা এবার আর আল্লাহ নিত দিলে না। কত বড় দাজ্জাল, কেতনা বড় দাজ্জাল। যখন ব্যবসা করে লাভ করলে, ভাঁটা করলে, গেনার হলে, চাষ করে ফসল করলে, তখন নাম করলে নিজের ক্যালিভারিটি, ক্যাপাসিটি, নিজের ক্রেডিট, নিজের কৃতিত্ব। আর যেই বাঁশ গেল তখন দায় দিলে আল্লাহর। এই তো তুমি ইমানদার, এই তো তোমার মুসলমানিত্ব। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ নবীকে একটা মহা পুরস্কার দিলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও নবী, তোমার উম্মতের উপর থেকে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছি, এর জন্য ভেবো না আমি সওয়াব কমিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। তোমার উম্মতদেরকে বলো খমসুন ইয়া খমসুন, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ওতেই 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেবো। আর একটু মন খুলে বলেন। তো পড়বে তো সেই লোকটা যার সওয়াবের দরকার আছে। যার সওয়াবের দরকার নাই তার তেল মূল্যও যায় না পড়তে। জি ভাই, শরীয়তের একটা মশলা, যে লোকটা ইচ্ছাকৃত 3 জুমা, ইচ্ছাকৃত 3 জুমা কাজা করে, তার নাম মুনাফিকের খাতায় উঠে যায়। ইচ্ছাকৃত 3টি জুমা কাজা করে পরপর, তার নাম মুনাফিকের খাতায় উঠে যায়। তথা সে ইমানদার দাবি করলেও মুনাফিক হয়ে যায়। সম্মানিত ভাইরা, একটু বলবেন এই হুকুমটা ওই লোকের জন্য যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমা পড়ে, বেতের পড়ে, ঈদ পড়ে, ওই লোকটা যদি 3টে জুমা পর পর কাজা করে, তার নামটা মুনাফিকের খাতায় ওঠে বলে কেতাবে পাওয়া যায়। যে লোকটা সপ্তাহে 35 ওয়াক্ত নামাজ, আর 35 ওয়াক্তের 1 ওয়াক্ত হলো জুমার দিন, যে জুমার দিন 6 দিন দুপুরবেলা যে জোহর ফরজ ছিল, 7ম দিনের দিন শুক্রবারে সেই জোহরে 4 রাকাত ফরজকে 2 রাকাত নামাজে রাখা আছে, আর 2 রাকাত খুতবা শোনার মধ্যে। ইমাম সাহেব যখন খুতবা দেয়, ও খুতবা শোনা ওয়াজিব। আমরা গল্প মারি, আমরা ঘুমোই, বাড়ির দিকে কাজের চাপে ব্রেন হ্যাং থাকে, মসজিদ শান্তির জায়গা, এখানে আসলে বড্ড ঘুম লাগে। ইমাম সাহেব খুতবা পড়ছে, তাই যে লোকটা 34 ওয়াক্ত নামাজ পড়েনি, সে যদি মনে মনে করে জুমা না পড়লি মুনাফিক হয়ে যাবো, ওরে ভাই জুমা না পড়লি না, তুমি মুনাফিক এমনি হয়ে রয়েছো, মুনাফিক এমনি হয়ে আসো। কারণ আজকে তো জোহরের জায়গায় জুমা, বাকি সদিনের জোহর, আসর, মাগরিব, এশা, ফজর কোথায় নিয়ে গেলে? এ জুমাটাও ফরজ, ও ওই সদিনের জোহরও ফরজ। আমার আল্লাহ নবীকে বললেন, নবী হে অমুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারকে নামাজ পড়তে বলো। নামাজ পড়তে কষ্ট হয়, অস্তাবির আলাইহা, ধৈর্য ধরতে বলো। 3 নম্বর, নামাজ পড়তে গেলে তোমার রোজগারের ঘাটতি হওয়ার ভয় লাগে। তোমার দোকানদার নামাজ পড়তে গেলে খরিদ্দার কেটে যাবে। চাষি নামাজ পড়তে গেলে চাষের কাজ কম হয়ে যাবে। ব্যবসায়ী নামাজ পড়তে গেলে ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখবে না। আচ্ছা, আপনারা কি মনে করেন যারা বেনামাজি, যে যারা নামাজ পড়ে ওদের বউ বাচ্চা নেই, ওদের ব্যবসা নেই, ওদের চাষবাস নেই, ওদের চাকরি নেই, ওদের কি ভাঁটা জলকর নেই? যদি না থাকতো তাহলে বোঝা যেত যে ওরা নামাজ পড়তে গিয়ে ওরা সংসার, রোজগার, ছেলে মেয়েদের পরিষেবা সব নষ্ট করে ফেলেছে। সেই জন্যে আমরা বাবা যাচ্ছি না পড়তে।
এরকম ঘটনা আছে নাকি? কথা বলেন। বহুত চাষি, বহুত ব্যবসায়ী এবং বহুত লেবার, শ্রমিক, দরিদ্র, আলহামদুলিল্লাহ তারা 5 ওয়াক্ত নামাজও পড়ছে, আবার যথারীতি তার সংসারের ভারসাম্য রক্ষা করে চলছে। সুবহানাল্লাহ। তাহলে বাকি যারা, যে মেয়েরা, যে ছেলেরা নামাজের প্রতি মনোযোগী নন, আমি তাদেরকে ভাবতে অনুরোধ করি, বিবেকের সঙ্গে কথা বলো। তোমার অভাবটা কিসের? তোমার অভাবটা কিসের? ভাই, ইসলামের ইতিহাসে প্রত্যেকটা নজির আছে, প্রত্যেকটা। আপনি দেখুন, আইয়ুব আলাইহিস সালামের মতো দরিদ্র, রোগগ্রস্ত, তার আল্লাহর জিকির ইবাদত বন্ধ ছিল না। সুবহানাল্লাহ। আপনি রোগী, আপনি ধনী, তাই কাজের চাপে নামাজের সময় পান না। ওসমান গনির থেকেও বড় ধনী আপনি। রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের থেকেও ধনী। হযরত আবু আইয়ুব আনসারী, মদিরাতে যার বাড়ি নবী উঠেছিলেন, তার থেকেও তুমি ধনী। খোঁজ নাও তো তাদের লাইফ হিস্ট্রিটা। তারা জিন্দেগিতে নামাজ এক ওয়াক্ত, কাজা তো দূরের কথা, জামাত ত্যাগ করেনি তারা। সুবহানাল্লাহ বলে। একলা তো যেখান সেখান পড়া যায়, জমাতে নামাজ পড়তে গেলে টাইম ফলো করতে হয়। তাহলে ধনী হিসাবে নামাজ না পড়া ছুতো চলবে না, রেকর্ড আছে। রোগগ্রস্ত হিসাবে নামাজ না পড়া ছুতো চলবে না, রেকর্ড আছে। জি, তুমি শিক্ষিত, নামাজ পড়ার সময় পাও না। প্রিয় নবীর একাধিক সাহাবী বিদ্যাসাগর ছিলেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আউফ, জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক একজন বিদ্যাসাগর। তাদের ইবাদতে ঘাটতি ছিল না বাপ। যে মহিলারা মনে করে সংসারের কাজ করতে যে নামাজ পড়ার সময় হয় না, মা পরের সেবা দিচ্ছ, তোমার ডাবাদ যাচ্ছে। স্বামীর সেবা, শ্বশুরের সেবা, শাশুড়ির সেবা, আল্লাহ সন্তান দিলে তার সেবা, গরু ছাগলের সেবা, হাঁস মুরগির সেবা, সব দিচ্ছ পরের। তোমার নিজের ডাবালায় ফাঁক। তোমার একটু নামাজ নি, তোমার একটু কোরআন পড়ানি, তোমার একটু তসবি নিয়ে পাঠিতে বসানি, তোমার একটু তওবা ইস্তেগফার করার মতো মন নি। এইগুলো তোমার ছিল, বাকি যা করছো সব লোকের। সব লোকের, হয়তো দুনিয়ার ডিউটি তাই পালন করছো মাগো, কিন্তু মনে রাখো, তোমার স্বামী তোমার না, ছেলে তোমার না, ননদ তোমার না, নন্দাই তোমার না, কেউ তোমার না, কেউ তোমার না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেছেন, প্রত্যেকটা মানুষ যে যা আমল করবে সে তাতেই দায়বদ্ধ। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। ইসলাম গ্রুপ ওয়াইজ রিলিজিয়ান নয়, ইসলাম দলগত ধর্ম নয় যে পরিবারের একজন ধর্ম করলি বাকিদের না করলি চলে যাবে, এরকম ধর্ম ইসলাম না। ইসলাম ইন্ডিভিজুয়ালি, পার্সোনালি পালনের ধর্ম বাবা। যার স্টার্টিং পিরিয়ড 15 বছর থেকে, 15 বছর থেকে ইবাদতের শুরু সময় কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর সঙ্গে যতক্ষণ সাক্ষাৎ না হবে, সজ্ঞানে থাকলে টোটাল ইবাদত করা লাগবে, ওটাই ইবাদতের পিরিয়ড। শিক্ষা কিছুদিন করে বাদ দেওয়া যায়, চাষবাস কিছুদিন করে বন্ধ করে দেওয়া যায়, দোকানদারি কিছুদিন করে ছেলেদের হাতে দিয়ে দেওয়া যায়, রাজনীতি কিছুদিন করে রাজনীতি থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু আমার আল্লাহর দেওয়া ধর্ম এর পিরিয়ড 15 বছর বয়স থেকে মৃত্যুর সাক্ষাৎ পর্যন্ত। যদি অজ্ঞান না হই তাহলে আমার ধর্ম পালন করা লাগবে। অজ্ঞানীর উপরে ধর্মের দায়িত্ব নেই। কথা বুঝতে পারা যাচ্ছে কি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় শুরু থেকে পর্যন্ত মেয়ারাজের সঙ্গে টাচ রেখে আমি আপনাকে বোঝাতে চেয়েছি
ধর্মের মূল মৌলিকত্ব স্পেশালি বোঝাতে চেয়েছি। নামাজ, যার শেষ আয়াতের শেষ কথাটা বলছিলাম, বান্দা তুমি নামাজ পড়তে গেলে তোমার রোজগারের ঘাটতি হবে। শোনো, লা নাসআলুকা রিজকান, এ বান্দা আমার রেজেক লাগে না, ফলে আমি তোদের কাছে আমার রেজেক চাই না রে, বরং নাহনু নারযুকুক, তোর রুজিটা আমি দেই। সুবহানাল্লাহ বাড়িয়ে। আমাদের রেজেক কে দেয়? তাহলে তোর রেজেকের জিম্মাদার যখন আমি, তাহলে নামাজ পড়তে গেলে তোর রোজগার ক্ষতি হবে, এটা তুই ভাবিস কেন? বরং আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাম পৃথিবীর সমস্ত ব্যবসায়ী, চাষিবাসী প্রত্যেকের উচিত, আল্লাহ বলছেন, কাবার মালিকের ইবাদত করা। কারণ কাবার মালিক ক্ষুধায় খাওয়ায়, কাবার মালিক ভয়ের সময় নিরাপত্তা দেয়। সুতরাং তোমার যাবতীয় কাজ বজায় রেখে তুমি কাবার মালিকের ইবাদত করো। কাবার মালিককে। সম্মানিত ভাইরা আমার, শুকরিয়া আদায় করছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমার সুস্পষ্ট কথাগুলো নীরবে নিথরে আদব বজায় রেখে শুনেছেন। যতটুকু আজকে আমার থেকে পেয়েছেন, আল্লাহ মনে রেখে কার বাস্তবে কার্যকর করার মন আমার ভাইদের, মায়েদের, প্রিয় যুবকদের নসিব করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী